নির্বাচিত সরকারের আমলে সড়কে কোনো ধরনের চাঁদাবাজি করতে দেয়া হবে না। বুধবার গাবতলীতে কোরবানির পশুর হাট পরিদর্শনে এসে এমন হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহী আলম। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, স্বচ্ছ উপায়ে পশুর হাটের ইজারা দেওয়া হয়েছে। মামুন হোসেনের রিপোর্টে বিস্তারিত। এবার 2 সিটি কর্পোরেশন মিলে মোট কোরবানির পশুর হাট বসবে 27টি। এর মধ্যে উত্তর সিটি কর্পোরেশনে স্থায়ী একটি সহ মোট হাট বসবে 16টি। গাবতলী গরুর হাটের ব্যবস্থাপনা উন্নয়নের অগ্রগতি পরিদর্শনে আসেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহী আলম। তিনি হুঁশিয়ারি দেন, অনির্বাচিত সরকারের সময় অভিযোগ থাকলেও এবার সড়কে কোনো ধরনের চাঁদাবাজি হবে না। সরকারের পক্ষ থেকে এটুকু নিশ্চয়তা দিতে পারি যে রাস্তাঘাটে যারা কুরবানির গরু বা পশু নিয়ে যাওয়া নিয়ে আসা করবে, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটবে না, এবং ঘটলেও আইন শৃঙ্খলা বাহিনী সেগুলো কঠোর হস্তে দমন করবে। তিনি আরও জানান, পশুর হাটে নিরাপত্তার জন্য কয়েক স্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে। আর নকল টাকা প্রতিরোধের পাশাপাশি হাটে থাকবে মেডিকেল বুথ। পশুর হাটগুলোতে আমাদের সম্মানিত পুলিশ বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, র্যাব এবং প্রয়োজনে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হলে সেটি আমরা মোতায়েন করব। বিজিবিও মোতায়েন করা হবে। এর বাইরে এখানে স্বাস্থ্য ক্যাম্প থাকবে। নকল টাকা যাতে কেউ ব্যবহার করতে না পারে, এটা ব্যাংকের লোক মেশিন নিয়ে এখানে উপস্থিত থাকবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, স্বচ্ছ উপায়েই পশুর হাটের ইজারা দেওয়া হয়েছে। গরুর হাট টেন্ডার দেওয়া হয়, ইজারা দেওয়া হয়, একদম ওপেন টেন্ডার, সকলের সামনে। এখানে দলীয় বিবেচনা থেকে শুরু করে কোনো কিছু এখানে যেহেতু প্রশ্ন যদি কেউ করে থাকে সেটা বিভ্রান্তমূলক প্রশ্ন হবে। সর্বোচ্চ দরদাতা এবং যাদের কাগজপত্র শর্তাবলীকে সফল রাখবে তাদেরকে ইজারা দেওয়া হবে। সিটি কর্পোরেশনের নির্ধারিত জায়গার বাইরে যত্রতত্র পশুর হাট বসালে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।